হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়ার্ল্ড। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকে না হয় তোমাদের ভালো থাকার কথা নাই বা বললাম, কিনা আমাদের চারপাশে যা কিছু হয়ে চলেছে, তো ভালো থাকার মতো পরিস্থিতি কারোরই নেই। তো সেই কারণেই আজকে আর ভালো থাকার কথা তোমাদের বললাম না। তবে দৈনন্দিন কাজগুলো তো আমাদের রোজ দিন করতেই হয়, তো সব কিছু যেমন চলতে থাকবে তার সাথে আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলোও চালিয়ে যেতে হবে। তো যাই হোক, আজকে হচ্ছে রবিবার, আর এখন ঘুরিতে বাজে ওই 8:30টার মতো। তো আমি এখানে সকালে ব্রেকফাস্ট আজকে করব ঘুগনি আর একটু লুচি। তবে মটরটা কালকে রাতেই হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, আর মটরটা সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে ময়দাটাও মেখে রেখেছিলাম। তো ঘুগনিটা বসিয়ে দিয়ে এদিকে আমি হচ্ছে সব লুচিগুলো একটু বেলে নিচ্ছিলাম। তো একটা জিনিস করতে করতে আরেকটা জিনিস করতে শুরু করে দিই। তো কিছুটা লুচি বেলা হয়ে গেছে, তার সঙ্গে এদিকে আমার মশলাটা কষে গেছে, তার মধ্যে হচ্ছে ছোলাগুলো দিয়ে দিলাম, ও মটরগুলো সরি। তো যাই হোক, এদিকে হচ্ছে ঘুগনিটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। আজকে না ঘুগনিটা একদম সিম্পলভাবে করেছি। অন্যান্য দিন সব কিছু দিয়ে ঘুগনিটা করি, তবে আজকে একদম সিম্পলভাবে করেছি। আর আজকে লুচিগুলো না ভীষণ ফুলেছে, একদম বলের মতো হয়ে গেছে। তো প্রথম না, আমার যখন বিয়ে হয়েছিল আমি না একদম লুচি বানাতে পারতাম না। তো যেই দিনই আমি লুচি বানাতাম না, কেমন যেন ওই বিস্কিটের মতো হয়ে যেত। সঙ্গে সঙ্গে যদি না খেতাম, কেমন একটা ক্রিস্পি ভাব এসে যেত হচ্ছে লুচির মধ্যে। তো করতে করতে এখন পুরোটাই শিখে গেছি কিভাবে করলে তাড়াতাড়ি হবে, কোন কাজটা কিভাবে করলে আরও ভালো হবে, সেই সব জিনিসগুলো এখন অনেকটাই শিখে গেছি। এখন আমার লুচিগুলো ভীষণ সুন্দর হয়, আর ভীষণ নরমও থাকে, অনেকটা টাইম পর্যন্ত নরম থাকে। সেরকম না, রুটিও আমার প্রথম সে ওরকম হতো যে রুটিগুলো বানাতে পারতাম না, কেমন একটা শক্ত শক্ত হয়ে যেত। কিছুক্ষণ পরেই যদি রুটি খেতাম প্রচণ্ড শক্ত হয়ে যেত, খেতে পারতাম না এরকমটা। তো যাই হোক, ব্রেকফাস্ট তো দিয়ে দিয়েছি, আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন বসেছি মামাকে নিয়ে ব্রেকফাস্ট করাতে। তবে আজকে যেহেতু সানডে, ওর সাথে আমাকে খেলতে খেলতে ব্রেকফাস্ট করতে হবে। এই খেলাগুলো আমরা স্কুলে না প্রচণ্ড খেলতাম, সেইটাই মামাকে শেখাচ্ছিলাম। তো যেহেতু 1 2 লিখে লিখে খেলছিলাম, সেহেতু ও পুরো লেখাটাও লিখছে, নিজেও লিখছে, আবার আমাকেও লিখতে দিচ্ছে। তো যাই হোক, ওর একটু একটু পড়া পড়া খেলা এরকম টাইপের হয়ে গেছে। তো যাই হোক, মামাকে খাইয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করতে। বাজার থেকে যে সবজিগুলো নিয়ে এসেছিলো সেগুলো যতটুকু লেগেছে কাটাকুটি করে নিয়েছি, আর যেগুলো লাগবে না সেগুলো হচ্ছে এই বক্সের মধ্যে ভরে দিলাম, ফ্রিজের যে ডিপটা থাকে সেখানে রেখে দিলাম। তো মাম্মা রসুনগুলো নিয়ে অনেকক্ষণ থেকে খেলা করছিল। তো তারপর সেগুলোকে আবার গুছিয়ে রেখে দিলাম। ওকে যদি আমি বলি যে কোনো একটা জিনিস গুছিয়ে দিই, নিয়ে ফ্রিজে টুক করে রেখে আসে, তো সেই কারণেই আমি ওকে একটু গুছিয়ে দিচ্ছিলাম, ও নিয়ে নিয়ে সব রেখে দিচ্ছিল। তো রান্না করতে করতে মাংস বসিয়ে দিয়ে এসে তারপরে আবার মামাকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে দিয়ে তারপর হচ্ছে ও এখানে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে অ্যালেক্সাতে ও গান শুনছিল, তোর বাবার ফোন এসছে, তো সেটাই বলছে, পাপার কথা বলা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি এখানে গান শুনবো। তো সেই কারণে ও এখানে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে আমার চিকেনটা হয়ে এসছে প্রায়। তবে মামাকে স্নান করিয়ে দিয়েছি, ওকে এখন খাওয়াতে বসাবো। তো দেখো, আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। তো চিকেনটা এখন ঢাকা দিয়ে ওকে এখন খাওয়াতে যাব। তো এইদিকে রান্নাঘর সব কিছু পরিষ্কার করে নিয়েছি, সব কিছু মেজে টেজে সব কিছু করে নিয়েছি। আজকে না সেরকম কিছু রান্নাও করিনি। আজকে চিকেন করেছি, তার সাথে হচ্ছে আলু ভাজা করেছি, আর কিছু করিনি, কারণ চিকেন থাকলে আর অন্য কিছু খেতে চায় না। আমার বাড়িতে আসলে ওই যে অনেকে খায় না 3 4টে পদ একসাথে দিয়ে, তো আমার এখানে সেরকমটা হয় না। ও 2 1টা পদ হলে সেটা দিয়েই ভালো খায়। যখনই খেতে দেবো 3 4টে পদ যদি একসাথে দিয়ে দিই, দুটো হয়তো খাবে আর দুটো বলবে পরে খাবো, রেখে দাও। ওই রেখে দাও মানেই হচ্ছে বাসি, কারণ রাতে রুটির সাথেও সেরকম একটার বেশি দুটো খেতে চায় না। হয়তো একটা তরকারি থাকবে, তার সাথে মিষ্টি কিছু থাকবে, সেটা হলেই ভালো, বা 2 3টে তরকারি একসাথে দিলে একদম খেতে চায় না। তোমাদের কার কার বাড়িতে এমনটা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, হ্যাঁ। তো তারপর দুপুরবেলার কাজকর্ম করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর মাম্মামের আগে থেকেই বায়না ছিল যে ওকে আজকে সন্ধেবেলা ঘুরতে নিয়ে যেতে হবে। কালকেই ঘুরতে যাবে, তবে কালকে আর যায়নি, ভীষণ বৃষ্টি পড়ছিল। সেই কারণে ওকে বুঝিয়েছিলাম যে আজকে যাব না, কালকে যাব। তবে বিকেল হতেই মাম্মাম শুরু করে দিয়েছে, মাম্মা কখন বাইরে যাবে, সন্ধে তো হয়ে গেল। তো তারপর কোথায় যাব করে চলে এসেছিলাম হাইল্যান্ড পার্কে। তো সেরকম কিছু কেনার ছিল না, জাস্ট আমরা দেখতে এসেছিলাম যে কেমন পুজো কালেকশন এসেছে, আর মামাকে একটু ঘোরাতে নিয়ে এসেছিলাম। বাইরে আজকেও হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো কোথায় যাব সেই কারণে এখানেই নিয়ে এলাম ওকে। তো ওর ঘরে পরার কয়েকটা প্যান্টেরও দরকার ছিল, তো সেগুলোই দেখে পছন্দ হলো, সেগুলোই নিয়ে এসেছি।
তো অন্যান্য ড্রেসও খুঁজছিলাম, তো সেরকম কিছু পছন্দ হয়নি, তো আর কি নেব। তো যাই হোক, তারপরে এখানে আমরা একটু চা খাবোর জন্য দাঁড়িয়েছিলাম। আমি আর গাড়ি থেকে নামিনি, বললাম না বাইরে বৃষ্টি পড়ছিল, তো গাড়িতে বসে আমি একটু চা খেয়ে নিয়েছি, আর মাম্মাম একটু চিপস কিনেছিল, চিপস খেয়ে তারপর তো আমরা ঘুরে ঘুরে বাড়িতে চলে এসেছিলাম। আর আজকে হচ্ছে আমি ভিডিওটা এডিট করছি, আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘুরতে বাজে এই 4:10-15 মতো, আর বাইরে না ভীষণ জোরে জোরে বোম ফাটছে, তোমরা আমার আর ভিডিওতে শুনতেই পাবে। এত জোরে জোরে আওয়াজ হচ্ছিল, সেই কারণে আমি বারবার মিউট করে দিচ্ছিলাম। তো যাই হোক, বাড়িতে এসে গেছি, আর মাম্মা এখানে বাড়িতে বসে চিপস খাচ্ছে। আর এবারে চলো দেখে নাও আমরা কি কি কেনাকাটা করলাম। তো মামাকে নিয়ে একটু গিয়েছিলাম বাইরে ঘুরতে, মানে ও কালকে থেকেই বলছিল যে হচ্ছে ঘুরতে যাবে, তো সেই কারণেই মানে কালকে যাওয়া হয়নি। তো আজকে একটু বেরিয়েছিলাম, আর বেরিয়েছি আবার বাইরে বৃষ্টি পড়ছিল। তো আমরা গিয়েছিলাম হচ্ছে হাইল্যান্ড পার্ক শ্রীনিকেতনে গিয়েছিলাম একটুখানি, যে দেখতে কেমন কালেকশন, বাচ্চাদের কেমন কালেকশন আছে না আছে। তবে হচ্ছে সেরকম কোনো জামা কাপড় তো সেরকম কিছু পছন্দই হয়নি, তবে মাম্মার কতগুলো হাফ প্যান্টের দরকার ছিল, সেইগুলো নিয়ে এসেছি, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ওখানে আরেকটা দোকানও ছিল ওপরে, বাট সেটা তো মামার জন্য ওই বেল বটম যে জিন্সগুলো বেরিয়েছে এখন সেগুলো খুঁজছিলাম, বাট সেগুলোও পেলাম না। তো যাই হোক, তো এই প্যান্টটা নিয়েছি মাম্মার জন্য, দেখো এগুলো হচ্ছে নিয়েছে হচ্ছে 130 টাকা করে একটা প্যান্ট। এই প্যান্টগুলো মাম্মার আগেও এই প্যান্টগুলো পরে, এই প্যান্টগুলো অ্যাকচুয়ালি বাইরে টাইরে মানে এদিক ওদিক যখন নিচে যায়, এখন তো পুজো এসছে, পুজোর রিহার্সেল টিহার্সেল এইসব করতে যাবে, তখন এই প্যান্টগুলো মানে পরে পরে যেতে পারবে। সবসময় তো আর অন্য প্যান্ট বা মোটা পরতে চায় না গরমের মধ্যে, তো এই প্যান্টগুলো পরে ঘরেও পরতে পারে। এই প্যান্টগুলো ঘরে পরার জন্যই নিয়েছি অ্যাকচুয়ালি, তো এদিক ওদিক যাওয়ার জন্য। চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।